হাই গাইস, ইতিমধ্যে চলে এসেছি পুলি পিঠে কীভাবে বানাচ্ছে প্রিপারেশান চলছে। দেখতেই পাচ্ছ পুলি পিঠের প্রিপারেশান চলছে, গর্ত করে পুরগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ডিজাইন হেভি সুন্দর, মানে হাতেই আমরা সাধারণত অনেকে কিনে খায়, দেখতেই পাচ্ছ পুরো নিজের হাতে বানাচ্ছে। কিভাবে পুলি পিঠে বানাচ্ছে, কিভাবে ওটাকে স্টিম দিচ্ছে। তো চলো ভিডিও পুরোটা দেখলে তোমরা বুঝতে পারো, স্ক্রিপ্ট করলে হবে না। তো দেখো কি সুন্দর ডিজাইন করছে, দেখতেই পাচ্ছ তোমরা। সব ফ্যামিলি সবাই বসে মোটামুটি পুলি পিঠে বানাচ্ছি আমরা। আচ্ছা, এবার জাল দিলে যে ওই ভাপটা উঠবে, আচ্ছা, ওই ভাপে এটা হয়ে যাবে। একটা হাঁড়ির ভিতরে খোলে পড়ে থাকে। তো গাইস মালপোয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে মানে ফ্রাই করা হচ্ছে। অনেক দিন ধরে ট্রাই করছিলাম দেশের বাড়িতে যাব, তো ঠিক করলাম দেশের বাড়িতেই চলে গেলাম। তো গিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তো আমি জানি না এই পরিবেশটা সুন্দর তৈরি হবে। তো পুলি পিঠে, এটা পুলি পিঠা আর হচ্ছে মালপোয়া, আর এটা হচ্ছে খেজুরের রসের গুড়। এটা গ্রামেতে সম্পূর্ণ পাওয়া যায়, তো ভালো হেভি টেস্টি। তো যাই হোক, ফাইনালি মোটামুটি গ্রামে গিয়ে এই পুলি পিঠে আর মানে আলাদা প্রচুর পরিমাণে ঠান্ডা, দেখতে পাচ্ছ মাথায় টুপি আছে আর জ্যাকেটটা হেভি মোটা। তো চলো, মানে খেয়ে অপূর্ব লেগেছে। মানে কি বলবো, যে পুলি পিঠেটা বানিয়েছে এত সুন্দর করে বানিয়েছে, মানে এত স্পঞ্জের মতো নরম, আর খেতে অপূর্ব লেগেছে, অপূর্ব, সেটা আমি বলে ভাষায় আসছে না। তো যাই হোক, কাঠের জালে তো আলাদা একটা ব্যাপার থাকে। তো এটা ছোটোবেলা থেকেই খেয়ে আসি, বিগত অনেক দিন হলো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমি কলকাতায় চলে আসি কাজের সূত্রে। তা এখানে এই বছরে ফার্স্ট টাইম এখানে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে খেলাম। তো দেখতেই পাচ্ছ পুরো এই যে অমৃতের মতো লেগেছে। সব গ্রাম্য, সব সমস্ত মানে অরিজিনাল জিনিস, তো অরিজিনাল জিনিসে আলাদা একটা ব্যাপার থাকে, আলাদা। তো খাচ্ছি যেন অমৃত খাচ্ছি। দেখতে পাচ্ছ পুরটা কি সুন্দর ইয়ে উঠছে, একটা ভাব উঠছে, স্টিম উঠছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও, অসাধারণ লাগবে, অপূর্ব লাগবে। যদি যাদের গ্রামে বাড়ি আছে তারা তো এই টেস্টটা বুঝবে। আর মালপোয়াটাকে অমনি লাগছে, কিন্তু মালপোয়াটাকে অপূর্ব লাগছে খেতে, মানে ওভারঅল নাইস, ভেরি নাইস হয়েছে, খুব সুন্দর হয়েছে। সেটা আমি বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর লেগেছে। তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার হচ্ছে লাইফে একটা। হাই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। খারাপ লাগলে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অতি অবশ্যই তো জানিও, সেটা তো আর বলতে হবে না। তো তোমরা যদি আমার ভুল ধরো, তাহলে আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব।
আজকে নতুন একটা খাবার শীতের দিনে যদি গরম গরম পিঠে যদি, সেটা আবার পুর পিঠে বলে, যেহেতু ওই নারকেল আর গুড় দিয়ে ভালো করে তো সেইটা একটু গর্ত করে যে পুরটা দিয়ে দেওয়া হয় তাকে আমরা পুর পিঠা বলি, আর অনেকে কলকাতা ভাষায় পুলি পিঠে বলে। তো যাই হোক, পুলি পিঠে কেমনভাবে বানাচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখেছো, ও কেমন লাগে তোমরা জানিও। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি সমস্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর তোমরা দেখতে থাকো।